আল্লাহর এক বান্দা ছিল নামাজে সেজদায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিয়ে বলেন, বান্দা তুই যতই নামাজ পড়, যতই সেজদা কর, তোর জায়গা জাহান্নাম। এই কথাটি শুনি বান্দা বলল, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তখন বলে, এই বান্দা, জাহান্নামের কথা শুনি কেউ আলহামদুলিল্লাহ বলে? বান্দা তখন বলে, ইয়া আল্লাহ, এই জান্নাতের মালিকও তুমি, এই জাহান্নামের মালিকও তুমি। আল্লাহ খুশি হয়ে যদি আমাকে জাহান্নামও দাও, তাতে আমার আপত্তির কোনো কিছুই নাই। আল্লাহ তখন বলে, বান্দা, জাহান্নামে গেলে তুই পুড়ে যাবি, আর জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর, তোর খুব কষ্ট হবে। বান্দা তখন বলতিছে, আল্লাহ, কষ্ট শুধু আমার একার হবে না, কষ্ট তোমারও হবে। তখন আল্লাহ বান্দাটিকে বলে, তুই পড়বি জাহান্নামের আগুনে, আমার কষ্ট হবে কেন? তখন বান্দাটি বলে, তুমি আমার বাবা মা, আত্মীয় স্বজন, এমনকি আমার কলিজার টুকরা স্ত্রীর থেকেও অনেক অনেক গুণ বেশি ভালোবাসো, তাহলে আমি কষ্ট পেলে তুমি কষ্ট পাবে না কেন? বান্দা তখন আরো বলে, কোনো মায়ের কোল থেকে যদি কোনো বাচ্চা পানিতে পড়ে, তখন মা দাঁড়িয়ে থাকতে পারে না, ঠিক তার থেকেও তুমি অনেক অনেক গুণ বেশি আমাদেরকে ভালোবাসো, আমাদেরকে জাহান্নামে দিয়ে তুমিও ভালো থাকতে পারবে না। আল্লাহ তখন বলে, বান্দা, এই দলিল তুই কই পাইলি? আল্লাহ, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পুড়ে গিয়েছিল, ঠিক তখনই আগুনকে তুমি কিরূপ বানিয়ে দিয়েছিলে।